নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি জ্যামিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। ছবিতে যেমন দেয়া আছে, একটি অর্ধবৃত্তের ভিতরে একটি ছোট বৃত্ত রয়েছে। এই ছোট বৃত্তের দুটি ট্যানজেন্ট, যার একটির মান 3 এবং অপরটির মান 6। বৃত্তের ভেতর থেকে একটি জ্যা আছে, যা ছোট বৃত্তেরও জ্যা এবং বড় বৃত্তেরও জ্যা, এবং সেখানে একটা অংশের এক্স হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি অংশের মান 5 দেওয়া আছে। আমাদের এই এক্স অংশের মান বের করতে হবে। আসুন বন্ধুরা, দেখি এটা কীভাবে নির্ণয় করা সম্ভব হয়। ভিডিও শুরুর প্রথমেই আমরা যেটা করব, প্রত্যেকটা ছেদবিন্দুকে নামকরণ করে দেব। যেমন এই প্রান্তের নাম যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, এটাকে যদি ডি ধরি, এটাকে যদি ই ধরি, আর এটাকে যদি এফ ধরি, তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে। বন্ধুরা, আমরা প্রথমেই যেটা জানি, বৃত্তের ট্যানজেন্ট বৃত্তকে যদি কোনো একটা বিন্দুতে ছেদ করে, তাহলে দুটো ট্যানজেন্টের দৈর্ঘ্য সবসময় সমান হয়। এখানে এ ই এবং এ এফ দুটি ট্যানজেন্ট, যেটি এ বিন্দুতে বৃত্তের বাইরে ছেদ করেছে এবং ট্যানজেন্ট পয়েন্ট ই এবং এফ বিন্দুতে রয়েছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এ ই ইকুয়াল টু এ এফ ইকুয়াল টু 3 ইউনিট। আবার অপর দুটি ট্যানজেন্ট, যেটা ডি এবং এফ বিন্দুতে ছোট বৃত্ততে ছেদ করে বি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রেও ডি এবং এফ এই যে ট্যানজেন্ট রয়েছে যা বি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তাহলে বিডি এবং বিএফ এর মান সমান হবে। অর্থাৎ এখান থেকেও আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু বিএফ ইকুয়াল টু 6, অর্থাৎ এটা 3 এবং এটা 6। সুতরাং পুরো অংশের মান হবে 9। তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু এ এফ ইকুয়াল টু প্লাস বি এফ ইকুয়াল টু 3 প্লাস 6 ইকুয়াল টু 9। আবার আমরা যদি বি থেকে সি এই পয়েন্টটাকে কানেক্ট করে দিই, তাহলে সেমি সার্কেলের দুটি জ্যা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করবে। সুতরাং সি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হবে সেটি 90 ডিগ্রি হবে। এটা আমরা ফর্মুলা থেকেই জানি। সুতরাং এটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে যে সেমি সার্কেল রয়েছে সেই সেমি সার্কেলের ভিতরে যে বড় ত্রিভুজটি উৎপন্ন করছে সেটি একটি সমকোণী ত্রিভুজ হবে, এবং সেখানে আমরা পিথাগোরাসের যে সূত্র ইউজ করতে পারবো। সুতরাং আমরা যে ত্রিভুজটি পেলাম, সেই ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ এ বি সি একটি 90 ডিগ্রি ত্রিভুজ, যার সি কোণের মান এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা যেটা পড়তে পারবো সেটা হলো, এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এখন বন্ধুরা, আমরা বিসি এর মান জানি না। সুতরাং আমরা যদি ধরে নিই বিসির মান ওয়াই, এবং সেটা যদি এই সমীকরণে পুট করি, তাহলে সমীকরণটি দাঁড়াবে এসি মানে 5 প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস বিসি মানে ওয়াই এর
স্কোয়ার ইকুয়াল টু AB মানে 9 তার স্কোয়ার। এখন ওয়াইকে এক সাইডে রেখে যদি আমরা সমীকরণটি সাজাই তাহলে সমীকরণটি দাঁড়াবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার মাইনাস 5 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এটি আমরা সমীকরণ হিসাবে 1 নম্বর নামকরণ করলাম। এখন যদি আমরা ভালো করে ছবিটির দিকে তাকাই তাহলে আরও একটি ত্রিভুজ দেখতে পারবো যেটির একটি কোণ 90 ডিগ্রি, সেটি হলো BDC। এই ত্রিভুজের একটি কোণ C যেটি 90 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজ CBD এর BCD এই কোণটি 90 ডিগ্রি। তাহলে এখানেও আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করে লিখতে পারি BD স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার। এখন BD স্কোয়ার মানে 6 সেন্টিমিটার বা 6 ইউনিট ইকুয়াল টু BC মানে ওয়াই স্কোয়ার প্লাস CD মানে এক্স স্কোয়ার। এখন ওয়াইকে যদি এক সাইডে রাখি তাহলে সমীকরণটা দাঁড়াবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণের নাম দিই, এখন এই 2 নম্বর সমীকরণের ওয়াইয়ের ভ্যালুকে যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে সমীকরণটি দাঁড়াবে 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার মাইনাস 5 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে 36 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 81 মাইনাস 25 প্লাস 10x প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে 36 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 81 মাইনাস 25 মাইনাস 10x মাইনাস এক্স স্কোয়ার। বোথ সাইডে মাইনাস এক্স স্কোয়ার থাকার জন্য যদি রয়েছে সুতরাং এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে সমীকরণটি পড়ে রয়েছে 36 ইকুয়াল টু, এটাকে যদি মাইনাস করি তাহলে দাঁড়াবে 6 5 মাইনাস 10x। এখন এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি, অর্থাৎ এখান থেকে আমরা লিখতেই পারি 10x ইকুয়াল টু 56 মাইনাস 36। এখান থেকে আমরা লিখতে পারি 10x ইকুয়াল টু 20। দেয়ারফর আমরা বলতে পারি এক্সের ভ্যালু x ইকুয়াল টু 2। সুতরাং এখানে এক্সের ভ্যালু হবে 2। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর লিঙ্কটিকে আপনাদের বন্ধু মহলে শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন আরও বেশি করে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন।